শনিবার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় রবীন্দ্র ভবনে তৃতীয় বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমার পূর্ববর্তী বক্তা ডিসি হেডকোয়ার্টার সাহেব অলরেডি ওয়েলফেয়ার নিয়ে আমাদের জেলার যে সমস্ত ইস্যুসগুলো আছে ইলাবোরেটলি আপনাদের বলেছে। আমিও কিছুদিন ডিসি হেডকোয়ার্টার এখানে ছিলাম, তো থাকাকালীন আমি দেখেছি আমাদের এডিপিসির যে ওয়েলফেয়ার কমিটি আছে তারা কন্টিনিউয়াস আমার কাছে আসতো এবং ফোর্স অফিসার্স তাদের ওয়েলফেয়ার রিলেটেড যে ইস্যুসগুলো থাকতো সেগুলো নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করতো। আমাদের সিপি সাহেব আছেন, উনিও ওনার সঙ্গেও মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বিভিন্ন ওয়েলফেয়ার রিলেটেড কাজ আমরা হাতে নিয়েছি। বিভিন্ন পুরনো বিল্ডিং ছিল, সেগুলো জল পড়তো ফোর্সে, সেগুলো সিপি সাহেব নিজের ইনিশিয়েটিভ নিয়ে বা আমাদের যা বিভিন্ন ধরনের ফান্ড আছে সেই সমস্ত ফান্ডগুলো ইউটিলাইজ করে আমরা করার চেষ্টা করেছি। পোস্টিং রিলেটেড ইস্যু নিয়ে অলরেডি আমার কোনো এক বক্তা বলেছেন, আমার মনে হয় এডিপিসিতে পোস্টিং রিলেটেড ইস্যু এই লাস্ট কিছু পোস্টিং অর্ডার হয়েছে সেগুলো সবাই তারা যে যা চেয়েছেন বা একটা জেনারেল পলিসি ফলো করে হয়েছে এবং সবাই উপকৃত হয়েছেন। আমাদের ওয়েলফেয়ার কমিটি আমাদের অনারেবল সিএম ম্যাডামের মস্তিষ্ক প্রসূত এবং এর বিভিন্ন দিক আমরা কিন্তু ইতিমধ্যে সুফল পেতে আরম্ভ করেছি। আমি আশা রাখবো যে ওয়েলফেয়ার কমিটির এই যে ছায়াটা এটা আরও বিস্তৃত হবে এবং আমাদের প্রতিটি পুলিশ কর্মচারী এর সুফল পাবেন। এই কমিটির আমি সমৃদ্ধি কামনা করছি, আর বিশেষ কিছু বলার নেই। আপনাদের মনটা একটু হয়তো কিন্তু করছে, কিন্তু আমি আপনাদের বলবো যে এটা একটা কর্মী সংগঠন। কাদের কর্মী সংগঠন? পুলিশ কর্মচারীদের, সহযোগী পুলিশ কর্মচারীদের সংগঠন। এখানে আমরা যারা কাজ করছি, আমরা যারা এই সংগঠনটা করছি, আমরা কিন্তু কেউ চাকরি পাওয়ার আশায় এখানে আসিনি। আমরা যারা এখানে এসছি আমরা চাকরি করি প্রত্যেকে, আমাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, আমাদের চাকরির সুনিশ্চিত সম্মান বৃদ্ধি।